কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ ফরমান যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, নিজের হাত আল্লাহ রব্বুল আলামিনের উপরে সমস্ত ছাড়িয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিনে বান্দার সমস্ত আপনার পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষ কি করে, মানুষ ডাক্তারের আশ্রয় লয় না। আর ডাক্তারের দ্বারা যাইতায়, ডাক্তারে জমিনও যে ঔষধ দিবা, এই ঔষধে বেমার কমছে হইলে কামাইতো নাই। অমুক ডাক্তারে দিছ, আল্লাহর হুকুমে ঔষধ খাইলাম, আল্লাহর হুকুমে আমার বেমার কমছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ একজন নবী, যে নবীর নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার নাম জানা আছে, বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম। একদিন হযরতে মূসা আলাইহিস সালামের পেটের মধ্যে বেদনা আরম্ভ হইল। আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমি মূসার পেটের মধ্যে বেদনা ধরে লাইছে, আল্লাহ তোমার সাহায্য চাইয়া আপনি মনে রব্বুল আলামিন একটা উপায় করিয়া দে। রব্বুল আলামিনে জানাইলা, হে মূসা, ও মূসা, তুমি অমুক জঙ্গল যাও, অমুক জঙ্গল তনে অমুক গাছর পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাইও। যখন জমিন তুমি খাইবাই, আমি আল্লাহ লগে লগে তোমার পেটের বেদনা কমাই দিলাইম। কার হুকুমে? হযরতে মূসা আলাইহিস সালাম সেই জঙ্গল যায়। জঙ্গল তনে গাছর পাতা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খায়। খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা আল্লাহ কমাইলা। আরেকদিন ধরে লইছে বেদনায়, তাই না আল্লাহর কাছে খোয়া হই নাই, কইতা হও তো গাছর পাতা। কারণ হইলা তো সারে দিছ আপনার 8 দিন 650, এখনো তো হৌ 8 দিনে খামাইব, লগে মাথার বেদনা আছে, আছে না? না, লগে যদি সর্দি থাকে তেইন উইকরিল খাওয়া লাগবে, বুঝেছেন? সাইনারের ট্যাবলেট খাইতা, এর বাদে কিতা খাইতা বলে নামকরণ খাওয়া লাগবো না, ডাক্তার পরামর্শ করতা। মুসা আলাইহিস সালামে মনে করছেন যে আমি তো ও ঔষধ খাইলাম, আল্লাহ কমাই দিছেন, আইজ তো হৌ সেম বেদনা, তে যাইগি গিয়া তাইনো সেম ঔষধ খাইলিছেন। আনিয়া মুসা আলাইহিস সালামে খাই, খাওয়ার পরে দেখা যায় বেদনা কমতেছে, আগে ঔষধ খাইয়া বেদনা কমছে, কিন্তু পরে এক বেমার এক ঔষধ, কিন্তু মূসা আলাইহিস সালামের বেদনা কমে না, বেমার বাড়ি যায়। আল্লাহ দরবার নিবেদন করেন, আয় আল্লাহ, আমি আগে আমার পেটের মধ্যে বেদনায় দোষলো, আপনার অর্ডারে আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম, বেমার কমলো। আয় আল্লাহ, এখন আমার পেট বেদনায় ধরছে, আমি অমুক গাছর পাতা নিয়ে খাইলাম, বেমারটা কমে না। আল্লাহ জানাইলা, ও মূসা, যখন প্রথম তোমার পেটের মধ্যে বেদনা ধরলো, আমি আল্লাহর অর্ডারে গভীর জঙ্গল গেলাই, আমি আল্লাহর নাম লইয়া জঙ্গলের গাছর পাতা খাইলাই, আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। ও মূসা, এখন তুমি জঙ্গল গেলাই, আমার কোনো অর্ডার নাই, তুমি নিজে নিজে আনিয়া খাইছো, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইছিলাম। এর কারণে আমার বুজুর্গণ জমিন ঔষধ খাইতে সময় আল্লাহর উপর ভরসা করিয়া খাও। আয় আল্লাহ, আমি জমিন বেমার পড়লাম, অমুক ডাক্তারের নিকটে আমি গেলাম, অমুক ডাক্তারে আমার ঔষধ দিছেন, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই। বা সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবক, কারণ কারণ হইল আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাওয়া লাগবে, বলে না? উবানি লাগবে বইয়া করি না কত। আচ্ছা হইব বুধবারানি হেরান জি দেখা যান না না আয় রে আয় চাইছিলাম বইয়া করতাম, হেরান লাগে রে কয়দিন তো নে তোরা তেতুলা দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ। আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল দুনিয়ার সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া তাহার নাম হইল তাওয়াক্কুল। দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া আল্লাহর দুয়ারে মিসকিন হইয়া তাহার নাম হইল তাওয়াক্কুল। আবার কোন কোন উলামায়ে কেরামের মত হইল আল্লাহর উপর সদা সর্বদা নির্ভরশীল তাহার নাম হইল তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ৬০টা মায়না হযরতে আসেম হাতেম মাসুম রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওয়াক্কুলের ৬০টা মায়না। কয়টা মায়না? ৬০টা অর্থ লইছে। একটার নাম হইল মাখলুকের উপর ভরসা করা। কার উপর? মাখলুকের উপর জমিন ভরসা করা। ২ নম্বর কি দাম? ২ নম্বর হইল মাল ধন দৌলতের উপর বন্দায় জমিনের মধ্যে ভরসা করে। ৩ নম্বর কিতাব? ৩ নম্বর হইল নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপর বন্ধায় নির্ভর করা। ৪ নম্বর তাওয়াক্কুলের অর্থ হইল বন্দা এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত উপর খুশি রাজি তাহার নাম হইল তাওয়াক্কুল। এর কারণে আমার বুজুর্গগণ ওলামায়ে কেরামখলের মত হইল ৬০টা অর্থের মাঝে ৩টা হইল আমাদের জন্য নাজায়েজ। মূর্খ মানুষে হয় ৩টা ঠিক আছে, একটা হইল আমাদের জন্য যায় না জায়েজ হইল কোন ৩টা? বলে নাম্বার 1 হইল মাখলুকের উপর ভরসা করা তাওয়াক্কুলের অর্থ নাউযুবিল্লাহ। কোন কোন মানুষ জমিন আছে মানুষে ফরমায় অমুক গ্রুপ সদস্য যতদিন জমিন বাসি আছে আমার আর কোনো চিন্তা নাই। কওনা নাউযুবিল্লাহ। মাত বুঝা যাত অমুক পঞ্চায়েত যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। খোদার কসম পঞ্চায়েত সাহেব আপনারে খাওয়াইতা না। খাওয়াই মানে খাওয়ানির মালিক কে? জোরে মাথা লাগবো। খাওয়ানির মালিক আল্লাহ। হ্যাঁ, পঞ্চায়েত হইলে আপনার মাধ্য মুসিলা। পঞ্চায়েত হিসাবে আমার আই ওয়াইল করে দিতাম। কোন পঞ্চায়েতের ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই যদি আল্লাহর দরবার তলে স্যাংশন হয় না কোন পঞ্চায়েত সাবর জন্য সম্ভব হইত নাই। ও তাই সিগনেচার দিতে আপনার নাম লিখতে সিগনেচার দিতে আরেকজনের নামও যাইব কি হল না? কারণ এটা হইল আল্লাহর ফায়সালা, তাই নুসিলা। এর কারণে আমরা এইখান হইতাম না যে অমুক যতদিন আসেন আমার আর কোনো চিন্তা নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো ভয় নাই। এইভাবে যদি কোনো মানুষের বিশ্বাস করিলায় তেমন তার দুলজাহানোর জীবন আল্লাহ বরবাদ করে লইব। ২ নম্বর হইল কোন মানুষে ফরমাই আমার দন আছে, আমার দন আছে, দৌলত আছে, আমার কোনো চিন্তা নাই। বাইরে জোয়ান আল্লাহ জমিনের দন দিয়া জমিন মানুষের পরীক্ষা করে। কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই তুমি দনের কারণে জমিন বেটাগিরি দেখাইও না। সময় লাগতো নাই, আল্লাহ এমন একটা বেমার আল্লাহ দিবা যে বেমারের কারণে আপনি নেপাল যাইতে লাগবে কোনো বেড়া না। চকুর বড় হসপিটাল নেপাল না আছেন না, ইলা বহু মানুষ আসুন না ৮০ বছর ১০০ বছর হয়েছে চশমা লাগে না। আমরা তো হরু মানুষের কোনো সময় লাগে লাগে না, এটা বেমারের কারণে। কিন্তু আল্লাহ যদি তোমার দৌড়ার ইরাদা থাকে তে সেকেন্ডের লগে এমন একটা মুসিবত দিবা গড় বাড়ি সারা আপনি বিসর্জন দেওয়া লাগবে। এর কারণে আমরা কোনো সময় যে দন দৌলতের উপরে আমরা ভরসা করতাম না, একমাত্র ভরসা করতাম কার উপরে? না, আল্লাহর উপরে। আরেক বড় মানুষ আছে ৩ নম্বরে খারাপ নিজের শক্তি সামর্থ্য তথা জীবনের উপরে বন্দায় জমিন ভরসা করে, এটা কিন্তু ঠিক নাই। বাইরে জোয়ান তুমি জমিনের মধ্যে তোমার শরীরের বুজুর্গি দেখারায়, তোমার তনের বুজুর্গি দেখারায়, এমন শরীর তোমার আছে আল্লাহ ধরতে সময় লাগবে না। যদি একটা রোগের মধ্যে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাহলে শিলং নিগ্রিম ছাড়া তোমার কোনো উপায় হইবে না।
খালি 2 মিনিট যদি বন্দার ব্লাড সার্কুলেশন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মানুষ আর আশ্রয় নিমা থই না আমি আমার এই শরীর দিয়ে কিয়র বেঠাগিরি আমি দেখাইতাম কোনো যদি আমার খালি তুলা তুলা ঠন ঠন বেদনা আরম্ভ করে তে আমার এই বাজু শেষ না কোনো যদি কোটি টাকা থাকে আর কোটি টাকা যদি আপনার বক্স নাইনি ওহো আওয়াজ হইতে না জি বক্স বন্ধ ও মালিক অপারেটর ভাই আসুন আপনার বক্সে উত্তর সাইডের বক্সে কথা কর না ওটা তোলা ক্লিয়ার করে দেয় না তোলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নাইনি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ বান্দায় যদি বন্দায় দরিয়ানে আমার শরীর ভালো আছে জমিনে আমার কোনো বেমার নাই আমার প্রেসার বেশি নাই সব সময় নরমাল আমার সুগার নাই আমার শ্বাসকষ্ট নাই কোনো বেমার নাই বাইরে সকালে ভালো থাকবাই তোমার বিকালে প্রেসার বাড়ি যাইব কোনো বেড়া নাই শরীরের উপর ভরসা করিও না নিজের জীবনের উপরে কোনো সময় ভরসা করিও না এই তিনটা হইল আমাদের জন্য না যায় আর একটা হইল আমাদের জন্য যায় যেটার নাম হইল আল্লাহর উপর ভরসা করা আমার বুজুর্গগণ যে মানুষে আল্লাহর উপর জমিন তাওয়াক্কুল ভরসা করিয়া যায় আল্লাহ বান্দারে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইলায় একটা জিনিস খেয়াল করো ভাই এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ জমিন পয়দা করছে এই 18,000 মখলুকাতের রিজকের মালিক হইলা আল্লাহ হে ফিফরারে একদিন আপনারা বাত দিছিলেন অতই না বাবা এসিনি বাউরঘাট বাজার তো নিয়ে আনি রাইত তৈ ভাই তো ইয়া ফোন করা লাগতো না তারা নেটওয়ার্কও লাগে না এমবিও লাগে না ভাদর দিন সকালে দেখবা খালা ফিফরায় আপনার আর্মির জুইতে লাইন ধরছই না ইয়া আল্লাহ বেটিন দেখো খরচ হালা বাদ দেবে গো ফিফরার শখ আনো কিওর শখ শখ ও টানোরা উপরে দিয়ে ফিফরা এটা করে এখন তোর চোখে খামায় না বুঝতে এখন একটা স্প্রে বার হয়ে গেছে 105 টাকা নয় ওগো হয়ে গেছে ইলা মারিয়া কিতা করতে হবে কারণ ফিফরার ইন্টারনেট বড় মারাত্মক ইন্টারনেট বুঝতে বহু দূর তো নেই বুঝতে পারে ইনো চিনি তৈছ মুড়ি তৈছ আছে না আমি গতদিন 19 তারিখ আমার মাদ্রাসার জলসা আসলো রাত যাবার সময় আমারে ও যে হই মুড়ি ওলা বেসন্যানি মধুর দিয়া আমার বড় মায়ার এক ভাই আমারে মাঝে মাঝে দেই না আমি পয়সা দিলেও নেই না আমার কত বড় এখন ওষা দিছেন তোরা পয়সা দিলাম বিলকুল না তৈয়াও গেছনি রাইত আমি নিয়ে আমার চকিত থইছি থইয়া হইলাম খানো থইতাম আমি ঘুমাইছি ভালো ফজরের সময় উঠিছি উঠিয়া হইলাম তোলা মিটটা কোনটা মুখ দেই সমাজ বাদে চাইয়া দেখি যা কুদি সারা চকি তাইয়া আপনার আর বন্ধ করে লইছে হইলাম এইটা কিতা আরম্ভ হয়েছে ও বুঝো তো যে ফিফরা হওয়া লাগছে নি রায় গিয়ে আজিছি আমি একটার বাদে আর ফজরের সময় উঠে গেছি ইনার টাইম আছে এর আগে আসলাম আমার বুজুর্গান ফিফরার রিজেকর মালিক হইল আল্লাহ জন্তু জানোয়ার যারা আছে তারা রিজেকর মালিক কে বলে তারা রিজেকর মালিক আল্লাহ
এর জন্য আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায় কালা ঈসা ইবনে মারইয়াম সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া সাল্লাম লা তাজমাউ তাআমান লিগাদিন ওয়া ইল্লা গাদাল ইয়াতি ওয়া মা'হু রিজকু হযরত ঈসা আলাইহিস সালামে কইতা তোমরা আগামী খাই তোমার গড় খানি কোনো সময় জমা রাখিও না কারণ কি আগামী খাই যখন আইব আগামী খাইল দিনের রিজে খাল্লাই দিয়া দিলাইবা ওলা নানি আগামী খালকের দিনের রিজে করে ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা এর কারণে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ওয়ানজুরু ইলা যাররি ওয়া মান ইয়ারযুকুহু তোমরা দেখো রে জমিনের মধ্যে পিঁপড়া যেটা আছে এই পিঁপড়ারে জমিনে কোনো মানুষে খানি দেয় না দেয়নি দুনিয়ার জমিনে পিঁপড়ারে কোনো মানুষে খানা দেয় না এই পিঁপড়ারে খানি খেয়ে দেয় বলে পিঁপড়ারে আল্লাহ জমিনে খানা দিয়া দে পিঁপড়ারও তো পেটর ক্ষুধা নিবারণ হয় নানি তখন মনে মনে কইবাই পিঁপড়া তো জমিনের সব চাইতে ছোট পিঁপড়ার আর খানি কিটা লাগবো সামান্য লইব হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই এই দুনিয়ার জমিন পিঁপড়া তো পাখি যেটা আছে সকাল যখন হইল তোমার ঘর ছাতের মধ্যে চালের মধ্যে চড়ই পাখি আছে নানি চড়ই পাখিরে কদিন দান দিস নাই মাতো না ভাই হরুতারে কই ভাই কোন আনিয়া ডাইল মুট দিমু ভাইজন লইয়া বুয়াত থাকি চড়া ফড়ার বাদেও ডাকনাত পারি না ওই দান সারা খাইলে কোন চড়ারে খাবাই তাইনি বাড়িয়ে ডাকনা ভাঙবি চড়ই বাকি সকালে বাইর হয় ডুবি সকালে বাইর হয় বুলবুলি সকালে বাইর হয় সমস্ত দিন ঘুরে চলাফেরা করে কিন্তু বিকালে যখন বাধা তাই দেখবাই একটা পাখি জমিন উপবাস থাকে না দুনিয়ার কোন মানুষে তারারে খানা দেয় না আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া বাইর হয় সকালে রওনা দেয় বিকালে পেট ভরিয়া বাধা তাই এখন কইবাই ও মাওলানা নজরুল ইসলাম যদি পাখি খানি তাই আর পাখি মরি যাইতে কি হইতো আমার বুজুর্গণ ও পাখি জমিন শিকারিয়ে মারিলাই দুনিয়ার জমিন সমস্ত পাখি মারা সম্ভব হইত নাই পাখিগুলাইও জমিন আল্লাহর জিকির আজকার করেন করেন নানি পাখি আল্লাহ তাসবিহ তাহলিল করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই এমন কোন চিজ নাই রে যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার বুজুর্গণ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জবানায় একজন মানুষে একটা ফাকির বাচ্চা নিয়ে দিল জুনাইদ বাগদাদী আল্লাহর জবরদস্ত একজন মায়ার বান্দা ওলি আল্লাহ আসলা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফাকির বাচ্চারে জমিনে বড় মায়া করে একটা পিঞ্জিরা বানাইলা পিঞ্জিরার ভিতরে আবদ্ধ করিয়া রাখলা কয়েকদিন রাখার পরে দেখা যায় হযরত জুনাইদ বাগদাদীর লগে তার মায়া হয়ে যায় ওইলানি আমরা জমিনে হরুতা আসুন নানি যে আলি রুয়ার সময় আয়ের দেখবা খালি আলি তোলা গিয়া ছানি লইতা ওই ইনুস নি রে তোর বাপরে ভাই মাপ পাইবে আমার সারা জ্বালা উড়িলারে বলে না মরই গাছ তো ছুটিয়ার বাইটা একবার ওগুরে হরিং কাবাইতা কারণ ছুটিয়া ময়না হইন নানি কো আল্লাহ হ্যাঁ হরুতা গাছ উঠি যাইবা উঠিয়া গিয়া বগদা তা তারাইবা আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইলা তারাই না গাছর খানার ভিতরে সাপ থাকে ইলা মানুষ মরছেন না বেজান মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এই ময়না ফাঁকিও তো মাথে না ময়না ফাঁকিয়া মাথে না কুটুম আইসেন হাট দেয় আমি এক জায়গাত গেছিলাম একদিন আটটা উনি খালি কয় কুটুম আইসেন হাট আমি কই রে তো বাড়ি গলা আলা মানুষ খরগু চাইরো ভাই চাইয়া দেখিন আখটা দেখলাম হোক কোনো বড় হিঞ্জিরা এগু অগুত ময়না পাখি কইলাম ঠিক আছে হ্যাঁ তারেও তো বাসা শিকাইছই না শিকাইছো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ফাঁকি ঘুরে ওলা মায়া করতা তাই যখন রুটি খাইতা তখন বাদে আর হিঞ্জিরা লাগে না এমনি ছাড়িয়া দিলেইলা আবার যাইতো তান লগে রুটি খাইতো তান লগে চলাফেরা করতো কয়দিন আগে ফেসবুকে দেখছনি
বড় ফাঁকি এগুয়ে বেঠায় যেবাই যায় তার লগুইয়া লগুইয়া যায় যায় না গেছে না যেবাই যায় ওবাই বেঠা যায় হে বাইক চালাইলেও একটু লিমিটের ভিতরে চালায় ফাঁকি থার লগে উড়িয়া যায় এরপরে আপনার ফরেস্টের মাধ্যমে এই ফাঁকিটা নিয়ে জমা দেওয়া হয়েছে না ফাঁকিটা জমা দেওয়ার সময় ফাঁকি বড় খান দিছে মালিক ছাড়িয়া যাইতে রাজি নয় আর মালিকে ফাঁকিটা থুইয়া আইতে রাজি নয় কারণ খায়া দেখলে মায়া খায়া দেখলে মায়া এর কারণে আমার বুজুর্গ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির লগে ফাঁকিটায় জমিনের উঠে খাইতো খানা খাইতো আর একদিন দেখা যায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই ফাঁকির বাচ্চাটা জমিনও ছাড়িয়া দে মানুষে জিজ্ঞাসা করলা ও জুনায়েদ বাগদাদী আই দীর্ঘদিন ধরে যে ফাঁকিটা দেখলাম এই ফাঁকি কোন কারণে তুমি ছাড়িয়া দিলাই হযরত জুনায়েদ বাগদাদী ফরমাইল ও ভাইয়া তুমি জানি জানো না আমারে ফাঁকিয়ে করো জুনাইদ বাগদাদী আল্লাহ জমিন তোমারে এত ভালো মানুষ বানাইলা জমিনের মধ্যে ওয়ালি আল্লাহ আল্লাহ বানাইলা এ জুনাইদ বাগদাদী আই আপনার ছেলের লগে আপনার দেখাশোনা চলে আপনার মেয়ের লগে আপনার মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন প্রতিবেশীর লগে যোগাযোগ ঠিক আছে চিল্ল নাই বিচ্ছিন্ন নাই হে জুনাইদ বাগদাদী আল্লাহ এত সুন্দর এত ভালো মানুষ আপনার জমিন বানাইলা আপনার মতন মানুষে আমার খাসার ভিতরে আবদ্ধ করলাই তোমার গেল জ্বালা গেলা এ জুনাইদ বাগদাদী আমার বাচ্চাই না শুন আমার মা শুন বাবা শুন আমার পাড়া প্রতিবেশী গোষ্ঠী আছে দয়া করে অনুরোধ করি আর আপনি আমার ভিন্দিরা তুলে মুক্তি দিয়া দে হওয়ার লগে লগে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফাঁকিটা ছাড়িয়া দেয় ও সময় ফাঁকি জানাইল হে জুনাইদ বাগদাদী আপনি জানিয়া রাখিও কোন কোন সময় জমিন শিকারিয়ে জাল বালাইয়া মারিলেন বালাইয়া মারিলেন কোন শিকারী আসনে বগুড়া শিকারী কেউ তাহলে গুছা করিও না কেউ আছে ফাঁকি শিকারী ফাঁকি শিকার করিয়া নয় জাল টান মারয় লগে লগে কিছু ফাঁকি উড়িয়া যায় আর কিছু ফাঁকি জালর ভিতরে আপনার হ্যাং হয়ে যায় ওই সময় হইল হে জুনাইদ বাগদাদী সব পাখি শিকারীর জালো আঁকতে না ও পাখিটা শিকারীর জালো আঁকতে যে আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই আল্লাহর রহমতের দয়া তার উপর তলে সরে ওই সময় শিকারীর জালো পাখিটা আঁকতে যায় ওই সময় ইয়ার গানোর শট আপনার ডুবির উপরে লাগে ইয়ার গানোর শট আপনার বুলবুলির উপরে লাগে তাহলে বোঝা গেল পাখি জমির আল্লাহ তসবিহ তাহলিল করে পাখির রিজকের মালিককে আল্লাহ এখন হইবা 25 গ্রাম লাগতো না 10 গ্রাম হইলে পাখির ভেতর বুক মরে যাইব মরব না আরো সামান্য অগ্রসর হয় গভীর জঙ্গল যাও গভীর জঙ্গল যাওয়ার পরে দেখবাই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী আছে কোন জিনিস জমিল কোন মানুষে খানা দেয় না আরাম দেন না মনে না হায় হায় নিজে জান কোয়াই আওয়াজ